জাতীয়তাবাদী প্রচার দলের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে কথা বলছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, কাউন্সিলের সদস্য ও প্রচার দলের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। উনি বলেছিলেন নির্বাচনী ট্রেন যাত্রা শুরু করেছে, তো সেইটার একটা পদক্ষেপ আমরা কালকে দেখলাম যে হ্যাঁ, প্রধান নির্বাচন কমিশনার সহ আরও 4 জনকে ইতিমধ্যে নিয়োগ দেওয়া হয়েছে। আর একটা জিনিস যেটা আপনারা উল্লেখ করেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের জনগণের হৃদয়ে অধিষ্ঠিত একজন নেত্রী। তিনি সামরিক বাহিনীর একজন সূর্য সৈনিকের স্ত্রী হিসাবে আমাদের ক্যান্টনমেন্টে এবং সামরিক স্থাপনায় যাবেন, এটাই খুব স্বাভাবিক, বিশেষ করে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে। তবে তার যে প্রতিক্রিয়া এবং তার যে অভিব্যক্তি আমরা দেখেছি, তাতে মনে হচ্ছে বহু বছর পর কোনো পাখিকে শিকল বেঁধে পায়ে শিকল বেঁধে আটকে রাখা হয়েছিল, সে পাখিটাকে মুক্ত জীবনে ছেড়ে দেওয়া হয়েছে, এমন অনুভূতিটা ওনার মধ্যে আমরা দেখতে পেয়েছি। তো আজকে এখান থেকে আমাদের পক্ষ থেকে আরেকটি কথা আমরা বলতে চাই আমাদের প্রতিরক্ষা বাহিনীর উদ্দেশ্য করে। বেগম খালেদা জিয়াকে যখন তার মইনুল রোডের বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছিল এক কাপড়ে এবং জোর করে, এবং আদালতে মামলা বিচার চলাকালীন অবস্থায়, মামলা নিষ্পত্তির আগেই তার সেই স্মৃতির জায়গাটুকুতে এই সরকারের পক্ষ থেকে এমন কোনো পদক্ষেপ গ্রহণ করা হোক যাতে তিনি আবার তার সেই হৃদয়ের ক্ষতটাকে সারিয়ে উঠতে পারেন এবং দেশবাসীও মনে করে যে না, বেগম খালেদা জিয়ার উপর যে অন্যায় অবিচার হয়েছে সেটার অন্তত কিছুটা প্রতিকার হয়েছে।